আপনারা জানেন যে এবারের যে বন্যা, এই বন্যায় হাকালুকি হাওরপাড়ের হাজার হাজার মানুষ কিন্তু পানিবন্দী হয়েছে। এতে করে সবচেয়ে বড় যে সমস্যায় আসলে এই হাওরপাড়ের মানুষ পড়েছেন, এই সমস্যার অন্যতম একটি হচ্ছে তাদের গবাদি পশু। আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাকালুকি হাওরের জুড়ি নদীর উপরে যে রাবার ড্রাম, সেই রাবার ড্রাম ব্রিজের উপরে। আমার পিছনে আপনারা দেখছেন যে এখানে অনেকগুলো গবাদি পশু বিভিন্ন জন তারা রেখেছেন। কারণ হচ্ছে তাদের বাড়িতে পানি, সেই পানির কারণে তাদের এই গবাদি পশুগুলো নিয়ে আসলে তারা অনেক দুর্ভোগের মধ্যে ছিলেন। তারা অনেকেই আমরা দেখেছি নৌকায় করে বিভিন্ন উঁচু জায়গায় তারা তাদের গবাদি পশুগুলো স্থানান্তর করেছেন, এবং যারা পারেন নাই তারা কিন্তু এই ব্রিজকেই আসলে তাদের সম্বল হিসেবে বেছে নিয়েছেন। এতে করে আমরা দেখেছি যে গবাদি পশুর যে গোখাদ্যর যে অভাব, এই কারণে কিন্তু গরুকে তেমন কোনো খাবার দিতে পারছে না এই তাদের মালিক, এবং তারা জানাচ্ছেন যে তাদের ঘরেই খাবার নেই, গরুকে কী খাওয়াবে। তারপরেও তারা অনেক কষ্ট করে আশপাশ থেকে কচুরিপানা এবং বিভিন্ন ভুসি সংগ্রহ করে তাদেরকে যেমনি পারছেন আসলে তেমনি তাদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। এদিকে জুড়ি নদীর পানি বিপদসীমার 172 সেন্টিমিটার উপর দিয়ে এখনও প্রভাবিত হচ্ছে, যার কারণে এই জুড়ি উপজেলার 6টি ইউনিয়নের আসলে যে চিত্র আগে ছিল সেই চিত্রই কিন্তু এখনও বহাল রয়েছে। এই দুদিন থেকে তেমন কোনো বৃষ্টি না হওয়ায় এবং উজান থেকে পাহাড়ি জল না নামায় পানি কিন্তু স্থির হয়ে আছে, যার কারণে যে 50,000-এর মতো মানুষ যে পানিবন্দী, তারা কিন্তু এখনও পানিবন্দী রয়েছেন। জুড়ি উপজেলার জায়ফরনগর ইউনিয়ন এবং পশ্চিম জুড়ি ইউনিয়ন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা কিছুক্ষণ আগে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার রমাপদ দে, ওনার সাথে আমরা কথা বলেছি। উনি আমাদেরকে আসলে যেমনটি জানিয়েছেন যে এই উপজেলায় 40,000-এর মতো গবাদি পশু রয়েছেন, এবং বেশিরভাগই আসলে উনি খোঁজ নিয়ে দেখেছেন যে পানিবন্দী অবস্থায় রয়েছেন, যার কারণে তিনি প্রাণী সম্পদ অফিস থেকে 2টি মেডিকেল টিম গঠন করেছেন, এবং এই 2টি টিম, একটি জায়ফরনগর ইউনিয়নে এবং আরেকটি পশ্চিম জুড়ি ইউনিয়নে, তারা প্রতিনিয়ত কাজ করছেন। এবং তিনি জানিয়েছেন যে যদি বন্যার পানি কমে যায় তাহলে এই গবাদি পশুর যে ট্রিটমেন্ট, ঔষধ, এগুলা আরও বেগবান করবেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আমরা কয়েকজন খামারি এবং কৃষকের সঙ্গে আমরা কথা বলে যেমনটি জানতে পেরেছি যে অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে আসলে তাদের বাড়িঘরে পানি উঠে যায়, এবং হাকালুকির চতুর্পাশে আসলে অথই পানি থই থই করছে, যার কারণে তারা এই গবাদি পশুগুলো নিয়ে অনেক বিপাকে পড়ে গিয়েছিলেন। এবং শেষ আশ্রয় হিসেবে আসলে এমন শুধু এই ব্রিজ নয়, আশপাশের অনেক ব্রিজকে তারা আসলে শেষ ঠিকানা হিসেবে তারা আসলে জায়গা করে নেন, এবং তাদের গবাদি পশুগুলোকে এখানে স্থান করেছেন। কেউ টিন, কেউ আপনার তেরপাল, কেউ পলিথিন, যে যেইভাবে পারছেন আসলে সাধ্য অনুযায়ী এইভাবে তাদের গরুর মাথার উপরের ঠাঁই হিসেবে আসলে ব্যবহার করছেন। অনেক কৃষক আমাদেরকে জানিয়েছেন যে তাদের এই গবাদি পশু আসলে তারা বছরে 4-5টা লালন পালন করে তাদের সংসার চালাতেন এবং বিভিন্ন সমস্যার সমাধান করতেন। আবার কেউ কেউ জানিয়েছেন যে এই গাভীর দুধ বিক্রি করে তাদের দৈনন্দিন যে খরচ এগুলা মেটাতেন। এখন আসলে তাদের কোনোটাই হয়ে উঠছে না, তারা অনেক বিপদগ্রস্ত আছেন। বন্যার পানি যদি এইভাবে স্থায়ী রূপ নেয় তাহলে এই গবাদি পশু নিয়ে আসলে তারা কি করবেন আসলে তারা নিজেই বুঝে উঠতে পারছেন না। তবে আমাদেরকে উপজেলা প্রাণী সম্পদ অফিস জানিয়েছেন যে তারা অনেক তৎপর রয়েছেন, তারা খামারি এবং কৃষকের খোঁজখবর নিচ্ছেন। এই ধরনের সমস্যায় যদি কেউ পড়েন তাহলে তারা তাকে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। বাড়ি ঘরে নিজে পানি গরু গাই লই আমরা অসহায়েরও পড়ছি। এখন এই ব্রিজের উপরে তুললাই না আমরা যান রক্ষা করতেছি গরু বাছুরের।
আর নিজের দ্বারা খানিও নাই ইয়া নাই, যা ওই কষ্ট করে খাইতেছি এটা সীমার বাড়া। মানে গরুর কি আপনারা খাবার দিতে পারতেছেন? খাবার তো দিই তোরা তোরা, খাবার তো নাই, খাবারও নাই, ফ্যানও নাই, কি খাওয়াই গরুরে? এই অবস্থার রূপে আতঙ্কের রূপে আছি আমরা। নিজের তো খানি নাই, গরু বাছারে খানি দেবো করতে পানি কান দিয়ে দুর্বল করে লাইছে। এই তো মনে করেন এই ব্রিজ, ওই সামনে আরেকটা ব্রিজ আছে, আরো ব্রিজ আছে, গরুর অভাব নাই। কার কে কার কি করতো, ওই তো কাপড় ভিজায় কয়বার কি আনন্দ যায়, পানি ওই তো খেয়ার আইন না ভিজাই টিজাই দেওয়া লাগে, কুড়া দেওয়া লাগে। এর মধ্যে টাকা পয়সা নাই, এখন জানি খাদ্য আইন না কিনে খাওয়ামো, অভাব নিজের খানি খাওয়ামো। এর মধ্যে গরম পানি উঠেছে গা, মাছা বাইন্দা রয়েছি, মাছের থেকে ছুটতেই পারবো না কি পারবো, আওয়ানো যায় না গরুর লোক কাছে। এই তো এইভাবে চলতেছি, কি করবেন, পানির লোকে যুদ্ধ করতেছি। এখন এই যে গরুগুলো রাখতেছে, গরুগুলো তো রাখার জায়গা নাই, পানি তো সারা গরু ঘর মানে মানুষের ঘর সব তলে নিয়ে গেছে। ওই কারণে এই রবার ড্যামের ব্রিজে গরুগুলো আশ্রয় রয়েছে। এই রবার ড্যাম যদি চলে যায় গায়, তাহলে আর গরুগুলো নিয়ে একবারে টাউনে তুলতে হবে। খুব অসহায় আছে সবাই, মানে পানি বন্দি।